আসসালামু আলাইকুম। প্রায় সময় আমাদেরকে বিভিন্ন ইমেজ নিয়ে কাজ করতে হয়ে থাকে। যেমন ধরুন কোনো একটি ইমেজ এর ফরম্যাট পরিবর্তন, কোনো অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, রেশিও পরিবর্তন করা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ইমেজের সাইজ কমানোর জন্য মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিতে হয়। আজ আমরা এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিচিত হব যেটি দিয়ে আপনি খুব সহজেই যে কোনো ইমেজ এর সাইজ পরিবর্তন, অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবিকে ঘোরানো বা ছবির বিভিন্ন ফরম্যাট পরিবর্তন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার কম্পিউটার হতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন এবং এর অ্যাড্রেস বারে টাইপ করুন ezgif.com। কিবোর্ডে এন্টার কি প্রেস করুন। এটি হচ্ছে আমাদের ছবি রিসাইজ করার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি অসংখ্য অপশন বা বিভিন্ন রকমের সুবিধা পাবেন, যা দ্বারা যে কোনো ধরনের ইমেজকে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে রিসাইজ অথবা ক্রপ করা, রোটেট করা ইত্যাদি খুব সহজে করতে পারেন। এছাড়াও এখানে থাকা বিভিন্ন অপশন এর মাধ্যমে আপনি ছবি দিয়ে জিআইএফ বা গিফ তৈরি করা অথবা যে কোনো ধরনের ভিডিও ক্লিপ থেকে জিআইএফ বা গিফ তৈরি করা অথবা কোনো ইমেজ থেকে গিফ তৈরি করতে পারবেন সহজেই। আমরা প্রথমে একটি ইমেজ রিসাইজ করা শিখব। এজন্য এখানটায় রিসাইজ অপশনে ক্লিক করুন। এরপর আপলোড ইমেজ নামক অপশন এর চুজ ফাইল নামক অপশনে ক্লিক করুন। কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে নিন। আমরা নমুনা হিসেবে এই ফাইলটি সিলেক্ট করে নিলাম। এরপর আপলোড বাটনে ক্লিক। কিছুটা সময় নিয়ে ছবিটি আপলোড হওয়ার পর আপনি এরকমের ইন্টারফেস পাবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। প্রথমেই নিচের দিক থেকে আপনি জেনে নিতে পারবেন ফাইলটির সাইজ, উইথ, হাইট, টাইপ। এরপর রয়েছে কনভার্ট, মোর টুল। আমরা প্রথমে ক্রপ করব, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলাটা শিখব। ক্রপ অপশনে ক্লিক করুন। দেখুন ছবিটি জুম হয়ে অনেকটা বড় অংশ দখল করে রয়েছে। আপনি ইচ্ছে করলে ছবির যে কোনো একটি অংশ এভাবে সিলেক্ট করতে পারেন অথবা হরিজন্টাল ও স্ক্রল বার ও ভার্টিক্যাল স্ক্রল বার স্ক্রল করে আপনি আপনার প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে নিতে পারেন। ধরে নিলাম আমরা এই অংশটুকু সিলেক্ট করে নেব। আপনার কাঙ্ক্ষিত অংশ নির্বাচন করার পর নিচের দিকে ক্রপ ইমেজ অপশন এ ক্লিক করলে ছবিটি ক্রপ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি এখানে অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন। যদি কোনো কারণে আপনার নির্দিষ্ট উইথ এবং হাইট এর প্রয়োজন হয়ে থাকে, সেই সাথে রেশিও অনুযায়ী ক্রপ করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে যে কোনো অপশন নির্বাচন করে নিতে পারেন। যেমন আমরা যদি 4:3 রেশিও সিলেক্ট করি, তাহলে হাইট উইথ এদিকে আমরা যদি পরিবর্তন নাও করে থাকি, তবুও ইমেজের উপরের দিকে ইমেজের প্রয়োজনীয় অংশটি নতুন করে নির্বাচন করতে হবে। দেখুন এটি রেশিও অনুযায়ী হচ্ছে। আপনি এভাবে মাউসের সাহায্যে প্রয়োজনীয় অংশ নির্বাচন করে নিয়ে নিচের দিকে গিয়ে ক্রপ ইমেজ অপশন নির্বাচন করুন। ক্রপ করা ইমেজটি নিচের দিকে এভাবে দেখতে পাবেন। আপনি এখানে আবারও এর সাইজ, হাইট, উইথ ইত্যাদি দেখতে পারবেন। যদি কোনো কারণবশত এটিকে আবারও ক্রপ করার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে আবারও এখানে ক্লিক করতে হবে এবং আবারও নিচের দিকে রেশিও অথবা হাইট উইথ নির্বাচন করে আপনি এভাবে অসংখ্যবার ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করা ইমেজটিকে যদি আপনি অন্য কোনো ফরম্যাট এ নিতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন অপশন পাবেন, যেমন জিফ বা পিএনজি বা ওয়েবপি, জেএক্সএল অথবা এভিআইএফ অথবা এসভিজি। আপনি ইচ্ছে করলে এখানে খুব সহজেই এই শর্টকাটগুলোর মাধ্যমে সহজেই কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের অপটিমাইজ
রোটেট, রিসাইজ ইত্যাদিও করতে পারবেন। যেমন ধরুন, ক্রপ করার পরে যদি আমাদের কোনো ইমেজকে রিসাইজ করার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করতে হবে। যেমন এখানে ক্লিক করার পর আপনি এরকম দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনাকে হাইট এবং উইডথ নির্বাচন করে দিতে হবে। কোনো কারণবশত যদি আপনি শুধুমাত্র উইডথ প্রদান করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে হাইট বসে যাবে, অথবা আপনি ইচ্ছে করলে হাইট এবং উইডথ ইচ্ছে মতো বসিয়ে দিতে পারেন। যেমন আমরা এখানে উইডথ দিলাম 200 পিক্সেল এবং হাইট দিলাম 160 পিক্সেল। এরপর রিসাইজ ইমেজ অপশন ক্লিক করলে আপনি রিসাইজ করা ইমেজটি দেখতে পাবেন। এখানে আপনি হাইট, উইডথ এবং হাইট দেখতে পাচ্ছেন এবং টাইপ জেপিজি দেখতে পাচ্ছেন। সেই সাথে ফাইল সাইজও দেখতে পাচ্ছেন। কোনো কারণবশত এভাবে ক্রপ করা বা রিসাইজ করা ইমেজকে যদি আপনি ঘোরাতে চান, অর্থাৎ রোটেট করতে চান, তাহলে এই অপশন এখানে ক্লিক করলে ইমেজটি কোন দিকে রোটেট হবে, ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, অথবা রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, অথবা কাউন্টার ক্লকওয়াইজ, অথবা রোটেট 180 ডিগ্রি, অথবা ইচ্ছে করলে আপনি এখানে আপনার রোটেট করার ডিগ্রি লিখে নিয়ে অ্যাপ্লাই রোটেশন অপশন নির্বাচন করলে ইমেজটি স্বয়ংক্রিয়ভাবে রোটেট হয়ে যাবে। যেমন আমরা ফ্লিপ হরিজন্টাল করে নিলাম। এরপর অ্যাপ্লাই রোটেশন, দেখুন ইমেজটি রোটেট হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে এদিকের অংশ ওদিকে রোটেট করার ফলে লেখাগুলো উল্টে গেছে। আমরা পুনরায় উপরের দিকে উঠলাম, ফ্লিপ না করে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ এই অপশনটি নির্বাচন করলাম। দেখুন ইমেজটি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে। রোটেট অপশন এর পরে রয়েছে অপটিমাইজ অপশন। কোনো কারণে যদি ছবি বা ইমেজটির সাইজ আপনি আরও কমাতে চান, সেই ক্ষেত্রে অপটিমাইজ অপশন। এই ছবিটি বা ইমেজ এর সাইজ রয়েছে 72.71 কিলোবাইট। আমরা এটিকে অপটিমাইজ করব, এই জন্য এইখানটায় ক্লিক, এবং এখানে আপনি ইচ্ছে করলে আপনি নির্ধারিত সাইজ কনভার্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যে সাইজ এর ছবিটি চাচ্ছেন তা নির্ধারণ করে দিতে পারবেন, অথবা এর কোয়ালিটি কমিয়ে এর সাইজ অপটিমাইজ করতে পারবেন। দেখুন এখানে ইমেজ কোয়ালিটি ফ্যাক্টরে রয়েছে 90, অর্থাৎ এই স্লাইডারকে আপনি কমিয়ে বা বাড়িয়ে নিয়ে ইমেজটি অপটিমাইজ করে নিতে পারেন। এই ক্ষেত্রে আমরা এতটুকু করে নিলাম। এরপর অপটিমাইজ ইমেজ, দেখুন 72 কিলোবাইট এর পরিবর্তে ইমেজটির সাইজ হয়ে গেল 6.27 কিলোবাইট। এভাবে খুব সহজেই আপনি এই অপটিমাইজ অপশনটির ব্যবহার করে খুব দ্রুত ইমেজের সাইজ পরিবর্তন করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার এই ইমেজটি এবং এই ইমেজটির কোয়ালিটি দেখে নিতে পারেন। যেমন যদি আমরা এই ইমেজটির কোয়ালিটি দেখতে চাই, তাহলে আমাদেরকে এই ছবিটি ডাউনলোড করে নিতে হবে। এই জন্য জাস্ট সেভ অপশনে ক্লিক, ফাইলটি ডাউনলোড হয়ে গেল। আমরা ফাইলটির কোয়ালিটি দেখার জন্য একে ওপেন করে নিলাম। ছবিটির কোয়ালিটি দেখতে পাচ্ছেন। ছবিটির দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাতে অপটিমাইজ করার পর এর যে সাইজ তা বেশ ভালোই, এবং কোয়ালিটিও অনেকটা ভালো রয়েছে। এভাবে আপনি ইচ্ছে করলে যে কোনো ইমেজ এর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলার জন্য ক্রপ, ইচ্ছে মতো দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করার জন্য রিসাইজ, ছবিকে ডান দিকে অথবা বাম দিকে ঘোরানোর জন্য রোটেট, এবং ছবিকে সঠিকভাবে অপটিমাইজ করার জন্য, অর্থাৎ ছবির সাইজ, কোয়ালিটি ইত্যাদি কন্ট্রোল করে অপটিমাইজ করে নিতে পারেন। আপনি ইচ্ছে করলে এই ইমেজ এর উপর কোনো কিছু লিখেও নিতে পারেন। যেমন এই রাইট অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে ইমেজটির মধ্যে কিছু টেক্সট যুক্ত করতে পারবেন। যেমন আমরা পরীক্ষামূলক ইমেজের মধ্যে এই টেক্সটটুকু স্থাপন করার জন্য সেট অপশন নির্বাচন করব। দেখুন টেক্সটটি স্বয়ংক্রিয়ভাবে ইমেজটির উপর এসে গেল। আপনি ইচ্ছে করলে এই টেক্সটটি যুক্ত করার জন্য ক্রিয়েট অ্যানিমেশন অপশনে ক্লিক করতে পারেন। যেমন আমরা এখানে ক্লিক করলাম, দেখুন টেক্সটটি সহকারে ইমেজটি চলে আসলো। একইভাবে ইমেজের কোনো অংশ লুকিয়ে রাখতে চাইলে এই অপশন। ইমেজ এর কোনো একটি নির্দিষ্ট অংশকে অদৃশ্যমান করা, অর্থাৎ অস্পষ্ট করার জন্য এই অপশন। আপনি ইচ্ছেমতো যে কোনো অংশ নির্বাচন করে নিয়ে এখানটায় সাবমিট বাটনে ক্লিক করলে ছবিটির ওই অংশটুকু অস্পষ্ট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন ইমেজটির এই অংশটুকু অস্পষ্ট হয়ে গিয়েছে। আপনি এভাবে কোনো ছবি বা ইমেজ এর কোনো অংশ অস্পষ্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। এইভাবে আপনার কাঙ্ক্ষিত কাজ সম্পাদনের পর ইমেজটি ডাউনলোড করে নেয়ার জন্য এই সেভ অপশনে ক্লিক করলে ইমেজটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে। এইখানটায় অসংখ্য ফরম্যাট রয়েছে, যেমন ওয়েবপি নামক এই অপশন ব্যবহার করে আপনি ওয়েবপি মেকার নামক অপশন ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানটায় যে কোনো জেপিজি, জিআইএফ, জেপিজি, পিএনজি, এপিএনজি ইত্যাদি ফরম্যাটগুলির ফাইল আপলোড করে তাকে সহজেই ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন। এই ক্ষেত্রে ভিডিও টু ওয়েবপি অপশন রয়েছে। আপনি যে কোনো ভিডিও ক্লিপ এর কোনো অংশকে ওয়েবপি হিসেবে কনভার্ট করে নিতে পারেন। এছাড়াও জিআইএফ টু ওয়েবপি এটিও ব্যবহার করতে পারেন। জেপিজি টু ওয়েবপি অর্থাৎ কোনো ইমেজ জেপিজি ফরম্যাটের ইমেজকে ওয়েবপি করে নিতে পারেন। আমরা জেপিজি টু ওয়েবপির একটি নমুনা দেখে নিই। চুজ ফাইলে অপশনে ক্লিক করুন। আমরা এই ফাইলটি আপলোড করব, এই জন্য আপলোডে ক্লিক। আপলোড হয়ে গেলে আমরা সরাসরি কনভার্ট টু ওয়েবপি, অথবা আপনি এখানটায় ক্লিক করে টু ওয়েবপি, অথবা অপর অপশন এখানে ক্লিক করে সরাসরি ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন। আমরা কনভার্ট টু ওয়েবপি অপশন নির্বাচন করলাম। দেখুন মূল ফাইলটির সাইজ ছিল 4.6 মেগাবাইট এবং ওয়েবপিতে কনভার্ট করার পর এর সাইজ 3.38 মেগাবাইট হয়ে গেল। এক্ষেত্রে লক্ষণীয় যে এর উইডথ এবং হাইট কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি ইচ্ছে করলে এইভাবে যে কোনো জেপিজিকে ওয়েবপি, অথবা এইবার ওয়েবপি থেকে এইখানে ক্লিক করলে আবারও জেপিজিতে কনভার্ট করে নিতে পারেন। ঠিক একইভাবে এখানে আপনি পাবেন পিএনজি টু ওয়েবপি, অথবা এই অপটিমাইজ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন পিএনজি অপটিমাইজার, যেখানে পিএনজিকে আমরা সকলেই জানি যে পিএনজি ইমেজ একটু সাইজে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে অপটিমাইজ করে আপনি অনেকটা কম্প্রেস করে নিতে পারেন এই পিএনজি অপটিমাইজার অপশন এর মাধ্যমে। একইভাবে জেপিজি অপটিমাইজার, ওয়েবপি অপটিমাইজার ইত্যাদি এখানে রয়েছে এরকমের অসংখ্য অপশন, যেগুলো ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজকে আপনার পছন্দ মতো সম্পাদনা করে নিতে পারেন। আশা করছি এই ওয়েবসাইটটি আপনার অনেক কাজে দেবে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।